হরে কৃষ্ণ। শ্রী শ্রী মাধব গোড়া মাঠে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মন্দাকিনী দেবী দাসী, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিদ্যায়তনের একজন শিক্ষার্থী হিসেবে আপনাদের সকলের চরণে আমার যথাযথ প্রণাম। এই ভিডিওটি শ্রী ভজন রহস্য গ্রন্থটির নিয়ে আলোচনা করা একটি ভিডিও, প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা একটি ভিডিও। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম একটি ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে, তো ওই অংশতে আমরা প্রথম অধ্যায় 7 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা এই ভিডিওতে 8 নম্বর শ্লোক থেকে আমরা আরম্ভ করব। শ্রী ভজন রহস্যের প্রথম অধ্যায়, প্রথম যান সাধন, 8 নম্বর শ্লোক থেকে এখানে শুরু হবে। ওই ভিডিওতেও আমি অনুরোধ করেছিলাম যে ভিডিও অনেক লম্বা হবে, ধৈর্য সহকারে পুরোটা যাতে আপনারা দেখেন। এই ভিডিওতেও আমি একই কথা বলবো, অনুরোধ করব আপনাদের কাছে যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভক্তি পথে যে লুকানো তত্ত্বগুলো আছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণন করা আছে, আর গুপ্ত কিছু রহস্য আছে, সেগুলো ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর করে উপস্থাপন করেছেন। তো এই গ্রন্থ যতক্ষণ আমরা পাঠ করব অনেক নিগুড় তত্ত্ব আমরা জানতে পারবো। তো অনুরোধ থাকবে যে আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রয়োজন হলে স্পিড বাড়িয়ে দেখবেন, কিন্তু পুরোটা দেখবেন। আর যদি আপনি প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে আর ওখানে যদি উপলব্ধি হয়ে থাকে যে অনেক সুন্দর সুন্দর আলোচনা করা সম্ভব, অনেক সুন্দর আনন্দ প্রদান করছে, তাহলে আমি আরেকটা জিনিস বলতে চাইব, পুরো গ্রন্থটা যখন আমরা কমপ্লিট করব তখন হৃদয়ে অনেক আনন্দ এবং অনেক জ্ঞান, অনেক রহস্যময় জ্ঞান আমাদের সামনে থাকবে। তো অনুরোধ করব, মিস করবেন না, স্কিপ করবেন না এবং একটা অংশ যাতে বাকি না থেকে থাকে এটা অনুরোধ করব। আর অল্প অল্প করেই আমরা এগোবো, সময় নিয়ে এগোবো। তো প্রথমেই আপনাদের সকলের কাছ থেকে সময় প্রার্থনা করছি, ধৈর্য প্রার্থনা করছি এবং আপনাদের আশীর্বাদে আমরা শুরু করি। তো শ্লোকে আসি। এটা কাত্যায়ন সংহিতায় সম্বন্ধিত একটি শ্লোক, শ্লোক 8। বরমহূতবহ জ্বালা পঞ্জরান্তর ব্যবস্থিতিঃ ন শৌরি চিন্তা বিমুখ জন সন্ন্যাস বৈশাসম। প্রদীপ্ত অগ্নির জ্বালায় অথবা পিঞ্জরে অবস্থানও ভালো, তথাপি যেন কৃষ্ণ চিন্তা বিমুখ জনের সহবাসনরূপ বিপদ উপস্থিত না হয়। যথা বিষ্ণু রহস্যে এই সম্বন্ধিত আরেকটি শ্লোক আছে। আলিঙ্গনম বরম মন্যে ব্যালব্যাঘ্র জলোকসম ন সঙ্গঃ শল্যযুক্তানাম নানাদেবৈকসেবিনাম। শরণার্থ: সর্প, ব্যাঘ্র ও কুম্ভীরের সহিত আলিঙ্গন বরং ভালো, কিন্তু শোলযুক্ত নানা দেবদেবী সেবক দিগের সহিত সঙ্গ কদাপি উচিত নহে। ভক্তিবিনোদ ঠাকুরের যে বাংলা শ্লোক সেটি পড়ছি।
অগ্নিতে পুরিবা পঞ্জরেতে বদ্ধ হই, তবু কৃষ্ণ বহির্মুখ সঙ্গ নাহি লই। বরম সর্প ব্যাঘ্র কুম্ভীরের আলিঙ্গন, অন্য সেবী সঙ্গ নহে, অন্য সেবী সঙ্গ নাহি করি কদাচন। ক্ষমা প্রার্থনা করছি, আমি বারবার আটকাচ্ছি, তো তারপরও এগিয়ে যাব। তো প্রথমে যে সরলার্থ ছিল সেখানে বলছিল কি, আমাদের সামনে মানে অগ্নিতে জ্বলি অথবা পিঞ্জরে আবদ্ধ থাকে। পিঞ্জর মানে হচ্ছে খাঁচাতে যদি আবদ্ধও থাকি তাও ভালো, কিন্তু কৃষ্ণ চিন্তা বিমুখ যে ব্যক্তি আছে তার সঙ্গে বাস করার মতো বিপদ কখনো আমাদের জীবনে যাতে উপস্থিত না হয়। সাপ, বাঘ ও পরবর্তী শ্লোকে যেটা বিষ্ণু রহস্যের শ্লোক, সেখানে বলা হয়েছে সাপ, বাঘ ও কুম্ভীরের সঙ্গে আলিঙ্গনও ভালো, কিন্তু শোলযুক্ত নানা দেবদেবী যারা কামনা বাসনা পূর্তির জন্য বহু দেবদেবীর উপাসনা করেন, তাদের সঙ্গ আমাদের জীবনে কখনো লাভ না হবে। এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বাংলা শ্লোকে বলছেন, অগ্নিতে পুরিতে বা পঞ্জরেতে বদ্ধ হই, তবু কৃষ্ণ বহির্মুখ সঙ্গ নাহি লই। বরং সর্প ব্যাঘ্র কুম্ভীরের আলিঙ্গন, অন্য সেবী সঙ্গ নাহি করি কদাচন। কখনো যাতে আমরা না করি, কারণ 7 নম্বর শ্লোকে আমরা বলেছিলাম না যে চতুরতার সহিত ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ করছেন, যে উপদেশ এবং ভজন শিক্ষা দিচ্ছেন যে সাবধানের সহিত ওই অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে। এখন যদি আমরা এই কৃষ্ণ বহির্মুখ সঙ্গ, এরাই হচ্ছে অসৎ সঙ্গ, কৃষ্ণ বহির্মুখ, যারা কৃষ্ণকে জানে না, বুঝে না, তাদের সঙ্গে যদি থাকতে হয় সেটা অসৎ সঙ্গ নয় তো অন্য কি। তো এদের সঙ্গ আমরা যাতে কখনো না করি, এদের সামনে উপস্থিত, এদের সঙ্গে থাকাটাও আমাদের জন্য বিপদ। নিজেও কৃষ্ণ মুখী হবে না, আমাদেরকেও হতে দেবে না। আর সাপ, বাঘ এরাও বিশ্বাসের যোগ্য, এরা কখনো নিজের ধর্ম থেকে চ্যুত হয় না। যার যার ধর্ম সে পালন করে। বাঘের ধর্ম যা, সাপের ধর্ম যা, কুমিরের ধর্ম যা, মানে তারা যে নীতি অবলম্বন করে সেই নীতিতেই তারা থাকেন। কিন্তু এই যে নানা দেবদেবী পুঁজি, যারা কেবলমাত্র নিজের কামনা পূর্তির জন্য, নিজের আকাঙ্ক্ষা পূর্তির জন্য বহু দেবদেবীর উপাসনা করেন, আজ এই দেবদেবীর উপাসনা করলে এটা পাবো, ওই দেবীর উপাসনা করলে এটা পাবো, এই দেবতার উপাসনা করলে এটা পাবো, এই নানান আকাঙ্ক্ষা পূরণের জন্য নানান দেবদেবীর উপাসনা করেন, তাদেরকে বিশ্বাস করা উচিত নয়, তাদের সঙ্গে থাকাও উচিত নয়। তো এটা ছিল এই শ্লোকের অর্থ। 9 নম্বর শ্লোকে এখানে কভার হয়ে গেছে। তো আমরা যে পরবর্তী শ্লোক সেখানে এগোবো। অতএব নামাভাসে সর্বপাপ বিনাশ ও সংসার ক্ষয়। নামাভাসে সর্বপাপ বিনাশ ও সংসার ক্ষয় সম্বন্ধিত একটি শ্লোক আছে, সেটা ভক্তি রসামৃত সিন্ধুরই একটা শ্লোক। তম নির্ব্যাজ্যম ভজ গুণনিধে পাবনম পাবনানম, শ্রদ্ধারজন্মতিরতিতারামূর্ত্যমহাশ্লোকমূলিম, প্রত্যন্তঃকরণকুহরে
हन्तयन्नाम भानु राभासोऽपि शपयति महापातकोधान्तराशिम्। হে গুণনিধে, তুমি পাবনগণের মধ্যে পরম পাবন। উত্তম শ্লোকমৌলি শ্রীকৃষ্ণকে শ্রদ্ধান্বিত অর্থাৎ নিষ্কপট মতি হইয়া অতি শীঘ্র সরলভাবে ভজন করো, কেননা তাহার নামরূপ সূর্যের আভাসও অন্ধকরণ রূপ অন্ধকারময় গহ্বরে প্রকৃষ্ট রূপে উদিত হইয়া মহাপাতক রূপ অন্ধকার রাশিকে বিনষ্ট করে। পরম পাবন কৃষ্ণ তাহার চরণ নিষ্কপট শ্রদ্ধা সহ করহ ভজন। যার সূর্য নামাভ্যাস অন্তরে প্রবেশী ধ্বংস করে মহাপাপ অন্ধকার রাশি। এই শিক্ষাষ্টকে কহে কৃষ্ণ লীলা ক্রম, ইহাতে ভজন ক্রমে লীলার উদ্গম। প্রথম শ্লোক ভজ কিছুদিন, দ্বিতীয় শ্লোকেতে তবে হত প্রবীণ। চারি শ্লোকে ক্রমশ ভজন পক্ক কর, প্রথম শ্লোকে পঞ্চম শ্লোকেতে নিজ সিদ্ধ দেহ বড়। ওই শ্লোকে সিদ্ধ দেহে রাধা পদাশ্রয়, আরম্ভ করিয়া ক্রমে উন্নতি উদয়। 6 শ্লোক ভজিতে অনর্থ দূরে গেল, তবে যেন সিদ্ধ দেহে অধিকার হইল। অধিকার না লোভিয়া সিদ্ধ দেহ ভাবে, বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে। সাবধানে ক্রম ধর যদি সিদ্ধি চাও, সাধুর চরিত দেখি শুদ্ধ বুদ্ধি পাও। সিদ্ধ দেহ পেয়ে ক্রমে ভজন করিলে, অষ্টকাল সেবা সুখ অনায়াসে মিলে। শিক্ষাষ্টক চিন্তত কর স্মরণ কীর্তন, ক্রমে অষ্টকাল সেবা হবে উদ্দীপন। সকল অনর্থ যাবে পাবে প্রেম ধন, চতুর্বর্গ ফলগু প্রায় হবে অদর্শন। এই বাংলা শ্লোকটিও অসাধারণ একটি শ্লোক, ভক্তিবিনোদ ঠাকুরের রচিত। এই বাংলা শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম আমরা যে শ্লোকটি পড়লাম, যে হে গুণনিধে, যেটা সরলার্থ আমরা বর্ণনা করলাম, সেই শ্লোকেতে কেবল কি বলা হয়েছে যে ভজন করতে থাক, কৃষ্ণকে শ্রদ্ধান্বিত অর্থাৎ নিষ্কপট মতি হইয়া অতি শীঘ্র সরলভাবে ভজন করতে থাকো। যত শীঘ্র সম্ভব সরলভাবে কৃষ্ণের ভজন করতে থাকো। আর কৃষ্ণর নাম রূপ যে সূর্যের আভাস আছে, সেটা যখন অন্তরে প্রবেশ করবে, তখন অন্তরের যত অন্ধকার আছে, যত গহ্বর আছে, ছোট ছোট গহ্বর তৈরি হয় না অন্ধকারে, সমস্ত অন্ধকার সমস্ত গহ্বর নষ্ট হয়ে যাবে। কারণ মহাপাতক রূপ অন্ধকার রাশিকে নষ্ট করবার সামর্থ্য কেবলমাত্র হরি নামে আছে, কৃষ্ণ নামে আছে। শুরু করে দাও সহজ সরলভাবে, যত শীঘ্র সম্ভব শুরু করো। আর এটারই বর্ণনা করতে গিয়ে এখানে শুধু বাংলা শ্লোকে ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকটির বর্ণনাই কেবল করেননি,
সঙ্গে এই অধ্যায়ের বর্ণনা করেছেন এবং পরবর্তী যত 7টি অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের বর্ণনাও তাৎপর্য এই শ্লোকে করে দিয়েছেন। পরম পাবন কৃষ্ণ তাহার চরণ, নিষ্কপট শ্রদ্ধা সহ করহ ভজন, যাহার নাম যাহার নাম সূর্যাভাস অন্তরে প্রবেশী, ধ্বংসা করে মহাপাপ অন্ধকার রাশি। এটা তো আমাদের যে ভক্তি রসামৃত সিন্ধুর শ্লোক, সেটা বর্ণনা করেছেন এই দুটো লাইনে। পরবর্তী লাইনে বলছেন কি, এই শিক্ষাষ্টকে কহে কৃষ্ণ লীলাক্রম, ইহাতে ভজন ক্রমে লীলার উদ্গম। শিক্ষাষ্টকের প্রথম শ্লোক, যেটা আমাদের এই শ্লোকের পরবর্তী শ্লোকই প্রথম শ্লোক, তো ওটা আমরা যখন আলোচনা করব তখন বুঝতে পারবো। কিন্তু ওটা মহাপ্রভুর প্রথম শ্লোক, চেতো দর্পণ মার্জন, এটা মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক। আর এই শ্লোকের ভিত্তিতে ভক্তিবিনোদ ঠাকুর এই অধ্যায়ের রচনা করেছেন, প্রথম অধ্যায় প্রথম জামসাধন রচনা করেছেন। তো এই যে আমাদের এই অধ্যায়টা কি করছে, কৃষ্ণলীলা ক্রম বর্ণনা করছে। এটা যখন আমরা ভজন শুরু করব, ভজন ক্রমে লীলার উদ্গম, কৃষ্ণলীলায় উদ্গম হবে, আমরা ধীরে ধীরে জানতে পারব। প্রথম শ্লোক ভজ কিছুদিন, দ্বিতীয় শ্লোকেতে তবে হয়তো প্রবীণ। প্রথম শ্লোক ভজনে কি হচ্ছে, আমরা কৃষ্ণ লীলা জানতে পারছি, কৃষ্ণ নামের যে তাৎপর্য সেটা আমরা জানতে পারছি, তারপর ভজনের ক্রম জানতে পারছি, আর তার সম্বন্ধিত যত লীলা আছে আমরা সেগুলো জানতে পারছি। তো এই শ্লোক, প্রথম শ্লোক, শিক্ষাষ্টকের প্রথম শ্লোক, আর আমাদের এই প্রথম অধ্যায় ভজন করতে হবে কিছুদিন, দ্বিতীয় শ্লোকেতে তবে হয়ত প্রবীণ। তো তারপর আমরা দ্বিতীয় শ্লোকে যেতে পারব, কারণ হরিনাম গ্রহণ করবার পর হরিনামকে অভ্যাসে পরিণত করতে হবে, নামাভ্যাসে পরিণত করতে হবে। তো এই কারণে বললাম যে ভজ কিছুদিন। এখন দ্বিতীয় শ্লোকেতে আমরা প্রবেশ করব। দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকও আমরা ধীরে ধীরে ভজনকে পক্ক করব। 4 শ্লোকে ক্রমশ ভজন পক্ক করো। আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম জাম সাধন, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় জাম সাধন, তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় জাম সাধন, চতুর্থ অধ্যায় অর্থাৎ চতুর্থ জাম সাধন। এই 4টি অধ্যায়ে কেবল ভজন এবং ভজন সম্বন্ধিত সকল নিয়ম, নিষেধ, বাধা সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলোকে আমাদের ভেতরে স্থাপন করতে হবে, গ্রহণ করতে হবে, অভ্যাস করতে হবে। তারপর আমরা পঞ্চম শ্লোকে নিজের সিদ্ধ দেহ প্রাপ্ত হব। 4 শ্লোকে যখন আমরা ভজনকে শক্ত করে গ্রহণ করে নিলাম, তো 5 নম্বর শ্লোকে আমরা কি করছি, সিদ্ধ দেহ ধারণ করছি। আর মহাপ্রভুর যে 8টি শ্লোক, সেই 8টি শ্লোকে যে তাৎপর্য তা কিন্তু ওই হরিনামের 8টি শ্লোক সেটার সঙ্গেও সম্পর্কযুক্ত। তো হরিনামের 8টি শ্লোক, মহাপ্রভুর 8টি শ্লোক, আর আমাদের এই যে ভজন রহস্যের 8টি অধ্যায়, এই 3টেই তো একই সঙ্গে সম্পর্কযুক্ত। তো এখানে বলেছে কি যে প্রথম থেকে চতুর্থ শ্লোক, হরিনামের প্রথম থেকে চতুর্থ শ্লোক, তারপর
শিক্ষাষ্টকের প্রথম থেকে চতুর্থ শ্লোক এবং ভজন রহস্যের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা যা ভজন শিক্ষা অর্জন করলাম এটাকে আমাদের ক্রমশ এখানে আমাদের পরিপক্কতা আনতে হবে। এবং পঞ্চম শ্লোকে আমরা যখন প্রবেশ করলাম তখন আমাদের ভেতরে আমাদের সিদ্ধ দেহ আমরা প্রাপ্ত হব। ওই শ্লোকে সিদ্ধ দেহে রাধা পদাশ্রয় আরম্ভ করিয়া ক্রমে উন্নতি উদয়। পঞ্চম অধ্যায়ের আগে বলি যে আমাদের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই যে পঞ্চম শ্লোক। তারপর শিক্ষাষ্টকের মহাপ্রভুর শিক্ষাষ্টকের যে পঞ্চম শ্লোক ওই নন্দতনুজ শ্লোকটি সেটা, আর পঞ্চম অধ্যায় এখান থেকে তো শুরু হবে। মহাপ্রভুর এই শ্লোক থেকে এই অধ্যায়টা শুরু হবে, আমাদের ভজন রহস্যের পঞ্চম অধ্যায়টি শুরু হবে। তো ওটা সম্পূর্ণ যখন যে শ্লোকে আমাদের শেষ শ্লোক মানে পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক সেই পর্যন্ত এই তিনটি জিনিসের আমরা কি প্রাপ্ত হচ্ছি? সিদ্ধ দেহ। এই তিন জায়গার শ্লোকের দ্বারা আমরা কি হচ্ছে, এরা তো একে অপরের সাথে সম্বন্ধিত। তো এই শ্লোকে পঞ্চম শ্লোকে আমরা কি হচ্ছি? সিদ্ধ দেহ প্রাপ্ত হচ্ছে। আর পঞ্চম অধ্যায়ে ওই নন্দতনুজ যে শ্লোকের পুরো ব্যাখ্যা ভক্তিবিনোদ ঠাকুর ওই অধ্যায়ে করছেন। তো পুরো অধ্যায়ে রাধারানীর চরণে আত্মসমর্পণ করবার জ্ঞান রয়েছে। আর রাধারানীর চরণে যখন আমরা ভজনের জন্য আত্মসমর্পণ করব তখন আমাদের সিদ্ধ দেহ আমরা প্রাপ্ত হব এবং এই সিদ্ধ দেহের দ্বারা আমরা আরম্ভ করতে পারবো আমাদের উন্নতির যে যাত্রা, ভজনে যে স্তর সেটা আমরা উন্নতি আরও উপরে এগোতে পারবো। কারণ ওখানে তো আমরা পাপ নাশ করে অনর্থ নাশ করে কেবল শুদ্ধ অবস্থায় পৌঁছেছি, কিন্তু ভজনের বিষয়বস্তুকে জানবার জন্য আরও ভজন আবশ্যক, আরও উন্নতি। যত আমরা উন্নতির পথে ধাবিত হব তত আমরা ভজনের গভীরতা এবং ওটার আবশ্যকতা উপলব্ধি করতে পারব। তো এটাই হচ্ছে উন্নতি। 6 শ্লোক ভজিতে অনর্থ দূরে গেল, তবে যেন সিদ্ধ দেহে অধিকার হইল। অনর্থ দূর হওয়া কিন্তু অনেক মুশকিল। বারবার বলছে এটাতে অনর্থ দূর হয়, ওটা অনর্থ এভাবে দূর হয়, ওভাবে দূর হয়। আমরা পূর্বের শ্লোকগুলোতেও একই পড়েছি যে এই এভাবে দূর হবে, অনর্থ ওভাবে দূর হবে। বলছে 4 শ্লোকে অ্যাকচুয়ালি অনর্থ দূর হয়ে যাবার কথা, কিন্তু পঞ্চম শ্লোকেও কিছু অনর্থ আমাদের থেকে যায়, তো সেটাও দূর হবে। পঞ্চম শ্লোক যখন আমরা ধারণ করব আমাদের সেটাও দূর হয়ে যাবে। আর ষষ্ঠ শ্লোক যখন আমরা ধারণ করব সেটাও দূর হয়ে যাবে। আর কি হবে? সিদ্ধ দেহে অধিকার প্রাপ্ত হবে। সিদ্ধ দেহ আমরা অর্জন তো করেছিলাম, কিন্তু অধিকার আমরা পাইনি। রাধারানী চরণে আত্মসমর্পণ করবার পরও আমরা অধিকার পাইনি। কেন? কারণ আমাদের অধিকার কখন হবে? যখন সম্পূর্ণরূপে অনর্থ চলে যাবে। আমাদের যে শুদ্ধ বুদ্ধি সেটা যখন উদয় হবে তখনই আমাদের অধিকার আমরা লাভ করতে পারব।
রাধারানীর কৃপায় আমরা ষষ্ঠ শ্লোকে অধিকার না লোভিয়া সিদ্ধদেহ ভাবে বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে। রাধারানীর শক্তিতে আমাদের ভেতরে সেই শুদ্ধ বুদ্ধি উদয় হবে ষষ্ঠ শ্লোকের দ্বারা। আর যদি এটা না হয়, আমরা ষষ্ঠ শ্লোকে আসার আগেই যদি আমরা পঞ্চম শ্লোকে মনে করি আমরা সিদ্ধ দেহে অধিকার প্রাপ্ত হয়ে গেছি, তাহলে সেটা ভুল। রাধাকৃষ্ণের সেবা করবার অধিকার আমরা তখনও পাইনি। সিদ্ধ দেহ আমরা লাভ করেছি ঠিকই, কিন্তু অধিকার আমাদের হয়নি, কারণ আমাদের বুদ্ধিতে এখনও মলিনতা রয়ে গেছে। যেই ষষ্ঠ শ্লোক আমরা ধারণ করে নেব, আমাদের শুদ্ধ বুদ্ধি উদয় হলো রাধারানীর কৃপায়, গোপীদের চরিত্র দেখে, তখন আমাদের রাধাকৃষ্ণ সেবা করবার অধিকার জন্মালো, এই সিদ্ধ দেহ সার্থক হলো। সাবধানে ক্রম ধরো যদি সিদ্ধি চাও, সাধুর চরিত্র দেখি শুদ্ধ বুদ্ধি পাও। সিদ্ধ দেহ পেয়ে ক্রমে ভজন করিলে, অষ্টকাল সেবা সুখ অনায়াসে মেলে। ষষ্ঠ শ্লোকে গোপীদের যে শুদ্ধ বুদ্ধি সেটা দর্শন হয়, আর সপ্তমে গোপীদের চরিত্র দর্শন হয়। তো সপ্তম অধ্যায় কি বলছে? গোপীদের চরিত্র অর্থাৎ সাধুর চরিত্র দেখে শুদ্ধ বুদ্ধি ধারণ করো, সিদ্ধ দেহ দ্বারা ভজন শুরু করো। আর যদি সপ্তম শ্লোক পর্যন্ত আমরা এই অভ্যাস নিরন্তর আমরা ধারণ করে থাকি, তাহলে আমাদের অষ্টকাল সেবা সুখ অনায়াসে প্রাপ্ত হয়ে যাবে। অষ্টম শ্লোকে আমাদের সবার অধিকার নেই। সাধু সন্ন্যাসীরা অষ্টম অধ্যায়টা পড়ে থাকেন। আমরা অনেক মূঢ়মতি সম্পন্ন লোক, কলিযুগের জীব তো মূঢ়মতি সম্পন্ন। আমাদের বুদ্ধি যতই আমাদের সামনে জ্ঞান থাকুক না কেন, আমাদের বুদ্ধি অনেক সংকীর্ণ। সেটাকে বহু কাল যাবৎ মার্জন করতে 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 তারপর আমাদের বুদ্ধির শুদ্ধতা আসে। তাই আমাদের অষ্টম অধ্যায়ে এখনই অধিকার হয়নি। ওখানে অষ্টম অধ্যায়ে রাধারানী এবং কৃষ্ণ এবং যত গোপীবৃন্দ আছেন সকলের যে পরম ভাব, পরম ভক্তি, পরম প্রেম, কৃষ্ণের সুখ, কৃষ্ণ সেবার সুখ নিয়ে আলোচনা করা হয়েছে। ওটা বুঝবার জন্য, উপলব্ধি করবার জন্য আমাদের সপ্তম শ্লোক পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে, বহুকাল যাবত। তবে আমরা অষ্টম শ্লোকে অধিকারী হব এবং অষ্টকালীন যে সেবা সুখ আছে সেটা আমরা প্রাপ্ত হব। শিক্ষাষ্টক চিন্ত কর স্মরণ কীর্তন, ক্রমে অষ্টকাল সেবা হবে উদ্দীপন। সকল অনর্থ যাবে পাবে প্রেমধন, চতুর্বর্গ ফলগু প্রায় হবে অদর্শন। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ সব অদর্শন হবে, সব অনর্থ যাবে, প্রেমধন আমরা পাবো এবং যে অপার সুখ, যে ভজনের অন্তিম পর্যায়ে, সেখানে আমরা স্থিত হতে পারব। তো এই ভক্তিবিনোদ ঠাকুরের এই বাংলা শ্লোকে আমরা ওই নামের যে 8টি শ্লোক, শিক্ষাষ্টকের যে 8টি শ্লোক এবং এই গ্রন্থের যে 8টি অধ্যায়,
সমস্ত কিছুর তাৎপর্য আমরা জানতে পেরেছি। তো অবশ্যই আমাদের স্মরণে রাখা উচিত, আর এই গ্রন্থের মর্মটাও আমাদের বোঝা উচিত। আমরা পরবর্তী শ্লোকে এগিয়ে যাব। আর সব সময় মনে রাখবেন, হরিনামের 8টি শ্লোক মহাপ্রভুর 8টি শিক্ষাষ্টক এর সাথে সম্বন্ধিত। আর মহাপ্রভুর 8টি শিক্ষাষ্টক দিয়েই আমাদের এই শ্রী ভজন রহস্যের 8টি অধ্যায় আলোচনা করা হয়েছে। তো পরবর্তী যে শ্লোকটি সেটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করব এখন। তো এরপরই আমরা শ্লোকটি হচ্ছে, চেতো দর্পণমার্জনম ভবমহাং দাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। सर्वात्मस्नापनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণামৃত সাধন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রী সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হন। মহাপ্রভু প্রথম শিক্ষা কি? সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন অর্থাৎ মহামন্ত্র। মহামন্ত্র বিশেষ রূপে জয়যুক্ত হোক সর্বদা। এই মহামন্ত্রটি কি? চিত্তরূপ দর্পণের মার্জনকারী, আমাদের চিত্ত মার্জন করেন। ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, আমাদের যে মহাদাবাগ্নি মানে ভক্তিপথে যে অগ্নি আমরা প্রজ্বলন করেছি, সেখানে ভক্তিপথে যত বাধা আসে সেই বাধাকে বিনাশকারী অগ্নি, মহা অগ্নি, এই শ্রী হরিনাম, শ্রী মহামন্ত্র। জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, মঙ্গল রূপ স্নিগ্ধ যে আলো, চাঁদের মতো আলো বিতরণকারী এই হরিনাম, এই মহামন্ত্র। বিদ্যাবধূর জীবনস্বরূপ, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, আনন্দকে বর্ধন করে এমন সমুদ্র হচ্ছে আমাদের এই হরিনাম এবং মহামন্ত্র। পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ, যত পদ আমরা এগোবো তত আমাদের পূর্ণ অমৃত আস্বাদন, মানে আমরা যে আনন্দ উপলব্ধি করছিলাম সেটা পূর্ণতা পাচ্ছে। যত এগোচ্ছি তত পূর্ণতা পাচ্ছে।
এমন আস্বাদন হচ্ছে শ্রী নাম, শ্রী মহামন্ত্র এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রী সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হন। শীতলকারী, সর্বস্বরূপের শীতলকারী অর্থাৎ যত রূপ আছে, ভগবানের যত স্বরূপ আছে, সব স্বরূপকে শীতলতা প্রদান করে যে হরিনাম, সেই মহামন্ত্রই সর্বদা জয়যুক্ত হয়। বাংলা শ্লোকটি পড়ে নিই। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধনোদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সর্বামৃত সমুদ্রে মজ্জন। যেটা আমরা এখন বর্ণনা করলাম সেটাই এই শ্লোকে বলা হয়েছে। তো পরবর্তী শ্লোকে আমরা এগিয়ে যাব। শ্রী রূপ গোস্বামী কৃত নামাষ্টক, সপ্তম শ্লোক। এটা কি সম্বন্ধিত শ্লোক? নাম চিৎ ঘন আনন্দ স্বরূপ। এই শ্লোকটি নাম চিৎ ঘন আনন্দ স্বরূপ শ্লোকের সাথে সম্বন্ধিত। শ্রীত জনার্তিরাশয়ে রম্য চিৎ ঘন সুখ স্বরূপিণে, নাম গোকুল মহোৎসবায় তে কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নমঃ। শরণার্থ। আশ্রিত জনের সব আরতি। হে নাম, হে কৃষ্ণ, তুমি আশ্রিত জনগণের নামাপরাধ পীড়া সমূহ নাশ করো। তুমি ভক্তগণের নিকটে পরম সুন্দর চিৎ ঘন স্বরূপ এবং গোকুলবাসীগণের মহোৎসব অর্থাৎ মূর্তিমান আনন্দ স্বরূপ। অতএব পূর্ণ বপু অর্থাৎ পরিপূর্ণ বৈকুণ্ঠ স্বরূপ তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। আশ্রিত জনের সব আরতি নাশ করি, অতিরম্য চিৎ ঘন স্বরূপে বিহরি, গোকুলের মহোৎসব কৃষ্ণ পূর্ণ রূপ, হেন নামে নমি প্রেম পাই অপরূপ। নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সর্বশুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। শ্রী রূপ গোস্বামী পাদের যে এই শ্লোকটি, সেখানে বলা হয়েছে কি, আশ্রিত জনের সব আরতি নাশ করি, অতিরম্য চিৎ ঘন স্বরূপে বিহরি। আমরা সরলার্থে পড়লাম না যে আশ্রিত জনের নাম অপরাধ রূপ পীড়া সমূহ নাশ করো। কে নাশ করে? হরিনাম নাশ করে, মহামন্ত্র নাশ করে। তারপর তুমি ভক্তগণের নিকটে পরম সুন্দর চিৎ ঘন স্বরূপ, মানে অতিরম্য চিৎ ঘন স্বরূপে বিহরি, মানে এই হরিনামই, এই মহামন্ত্রই কি করে? ভক্তগণের নিকটে পরম সুখ, পরম সুন্দর চিৎ ঘন স্বরূপ প্রকাশ করে। তারপর কি করে? গোকুলের মহোৎসব কৃষ্ণ পূর্ণরূপ, গোকুলবাসীগণের মহোৎসব অর্থাৎ মূর্তিমান আনন্দ স্বরূপ, তাদের হৃদয়ে, গোকুলবাসীগণের হৃদয়ে যে আনন্দ আছে, সেই আনন্দ মূর্তিমান হচ্ছে এই কৃষ্ণ পূর্ণরূপ।
এই হরিনামই পূর্ণরূপ। এই পূর্ণ রূপেই প্রেম প্রাপ্ত হয়, এই পূর্ণ রূপেই প্রেম নিহিত এবং অপরূপ পূর্ণতা প্রাপ্ত হই আমরা যখন আমরা হরিনাম গ্রহণ করি। এই রূপই আমরা প্রাপ্ত হই, এই রূপের মধ্যে নিহিত প্রেমই আমরা প্রাপ্ত হই। কারণ কৃষ্ণ নাম এবং কৃষ্ণ স্বয়ং অভিন্ন। কৃষ্ণ নাম যা কৃষ্ণ নিজে তা, নাম এবং নামী দুজনেই অভিন্ন। এই বিষয়টি বলা হয়েছে যে এই শ্রী নামই মহামন্ত্রই হচ্ছে কৃষ্ণের পূর্ণ রূপ, আর পূর্ণ রূপই গোকুলবাসীদের আনন্দ স্বরূপ এবং ভক্তগণের আরতি নাশকারী, সমস্ত পাপ থেকে পীড়া নিবারণকারী। এই নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। তো আমরা পরবর্তী শ্লোকে প্রবেশ করি। অষ্টাঙ্গ যোগ পথ সর্বদা ভয় সংকুল, এটা হচ্ছে আমাদের পরবর্তী শ্লোকের বিষয়বস্তু। আমাদের পরবর্তী শ্লোকটি ভাগবত থেকে নেওয়া। শ্লোকটি হচ্ছে यमादिभिर्युगपथैः कामलोभो हतो मुहः मुकुन्द सेवया यद्वत् तथाध्यात्मा न सम्मति। सरलार्थ। पुनः पुनः काम लोभादि রিপু বশীভূত অশান্ত মন মুকুন্দ সেবা দ্বারা যেমন সাক্ষাৎ নিগৃহীত হয়, যম নিয়মাদি অষ্টাঙ্গ যোগ মার্গের অবলম্বন দ্বারা তেমন নিরুদ্ধ বা শান্ত হয় না। যোগে শুদ্ধ করি চিত্তে একাগ্রহ করে, বহু স্থলে একথার ব্যতিক্রম ধরে। এই শ্লোকে কি বলছেন, ভাগবতে এই শ্লোকটিতে কি বলছেন যে আমাদের যে কাম লোভাদি যে 6 রিপু আছে, 6 রিপু কি কি? কাম, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এগুলো কি আমাদের 6 রিপু, আমাদের 6টি শত্রু, আমাদের স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এইগুলোকে আমরা যতই দূরীভূত করার চেষ্টা করি না কেন, ঘুরে ফিরে আবার আসে। তো এই যে 6 রিপু, এই 6 রিপুকে শান্ত করবার যে আমরা সর্বদা প্রয়াস করি। অষ্টাঙ্গ যোগ আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অষ্টাঙ্গ যোগ সম্পর্কে, যোগা সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি। তো পতঞ্জলি ঋষির অষ্টাঙ্গ যোগ সম্পর্কে অনেক কন্টেন্ট আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো এই যে অষ্টাঙ্গ যোগের নিয়ম, এটার উদ্দেশ্য কি? যে আমাদের এই 6টি রিপুকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা, আমাদের চিত্তকে শান্ত করা, আমাদের স্বভাবকে শান্ত করা, আমাদের দেহকে শান্ত করা, আমাদের মনকে শান্ত করা। এর জন্য কঠোর নিয়ম, কঠোর অভ্যাস অষ্টাঙ্গ যোগ সাধনের একটা মূল উদ্দেশ্য। তো এই অষ্টাঙ্গ যোগের দ্বারা
শান্ত করা খুবই কষ্টসাধ্য। তত পরিমাণে শান্ত হতে পারে না যত পরিমাণে শান্ত হয় মুকুন্দ সেবা গ্রহণ করলে। মুকুন্দ সেবা ভাব যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এই অনায়াসে শান্ত হয়ে যায়, ওই কষ্টসাধ্য অষ্টাঙ্গ যোগের আবশ্যকতাও পড়ে না। আসলে সনাতন ধর্মে বহু বিষয় আছে। সনাতন ধর্মে বহু মত আছে, আর সেই মতগুলোকে ধর্ম বলেই অভিহিত করা হয়। তো বহু মত বহু উপায় যখন ধর্ম নামে পৃথিবীতে প্রসিদ্ধ পায়, কিন্তু সনাতন ধর্ম তো একটাই। তো মূল সনাতন কি? মূল সনাতন হচ্ছে পরম ধর্ম, আর পরম ধর্মই হচ্ছে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ নাম এবং নামই অভিন্ন, তো কৃষ্ণ স্বয়ংই হচ্ছে সনাতন ধর্ম। এটাই হচ্ছে পরম ধর্ম। আত্মার ধর্মই হচ্ছে কৃষ্ণ সেবা করা। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর সনাতনে যত মত যত উপায় আছে যা ধর্ম নামে পরিচিত, সব কিছু কেবল এই পরম ধর্মের সহায়ক। আর যদি পরম ধর্মের সহায়ক না হয় তাহলে তো এগুলো ধর্মই নয়, এগুলো সোজা অধর্ম বলে বিবেচিত। ওগুলো আসলে ধর্মই হয় না। তো যখন এগুলো সমস্ত মত সমস্ত উপায় আমাদের পরম ধর্মের সাথে যুক্ত হচ্ছে, তখনই কেবল তারা ধর্ম নাম অভিহিত হতে পারছে। তো পরম ধর্ম যখন মুকুন্দ সেবা, অর্থাৎ মুকুন্দ অর্থাৎ স্বয়ং কৃষ্ণ, আর কৃষ্ণ অর্থাৎ স্বয়ং হরিনাম, তো এই হরিনামই পরম ধর্ম। এর সঙ্গে যখন আমাদের অন্যান্য উপায়গুলো যুক্ত হচ্ছে, সংযমাদি অষ্টাঙ্গ যোগ বলুন কিংবা অন্য কোনো উপায় বলুন যা বেদে উল্লেখিত আছে, সমস্ত কিছু যখন আমাদের এই হরিনামকে গ্রহণ করার জন্য সহায়ক হচ্ছে, ততক্ষণ তারা ধর্ম নামে অভিহিত। যখন শুদ্ধ ভক্তির দ্বারা গোবিন্দ সেবা মুকুন্দ সেবা অর্থাৎ শ্রীনাম আমরা ভজন করতে থাকি, এই শ্রীনাম ভজনে যখন যতটা শান্ত হয় ওগুলোর দ্বারা ততটা শান্ত সম্ভব নয়। এটা শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি স্বয়ং ভগবানের একটি অবতার, তিনি নিজে ভাগবতে উল্লেখ করেছেন। তো এই কথাটাতে আমাদের শ্রদ্ধা বিশ্বাস অবশ্যই থাকা উচিত। আমরা ততক্ষণ অন্যান্য উপায়কে সহযোগী বানাবো যতক্ষণ না পর্যন্ত আমরা দৃঢ়রূপে হরিনামে ভজন করছি। আর যখন আমরা দৃঢ়তা পেয়ে যাব হরিনাম ভজনে, তখন আমাদের বাকি ধর্মকে আর আমাদের গ্রহণ করার আবশ্যকতা পড়ে না। যতক্ষণ না পর্যন্ত আমরা দৃঢ়তা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সেই সহায়তা নিতে হবে। আর একবার যখন আমরা দৃঢ় হয়ে যাব তখন আমাদের সেই সহায়তার আবশ্যকতা পড়বে না। আমরা পরবর্তী শ্লোকে এগোব। পরবর্তী শ্লোকটি ভাগবতের একটি শ্লোক এবং এই শ্লোকের যে বিষয়বস্তু হচ্ছে
কর্ম জ্ঞানাদির নিন্দা। এই শ্লোকে আর কি কর্ম জ্ঞান এগুলোকে নিন্দা করা হচ্ছে। নিন্দা কোনো নেতিবাচক দিক থেকে নয়, ইতিবাচকভাবেই নিন্দা করা হচ্ছে। তো আমরা ভাগবতের এই শ্লোকটিতে যাব। শ্লোকটি হচ্ছে নৈষ্কর্ম্যমপ্যচ্যুত ভাব বিবর্জিতম ন শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম কুতঃ পুনঃ শশ্বদভদ্রমীশ্বরে ন চার্পিতম কর্ম যদপ্যকারণম। সরলার্থ: নৈষ্কর্মরূপ জ্ঞান ব্রহ্মজ্ঞান অচ্যুত ভাব অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিবর্জিত হইলে, নিরঞ্জন হইয়াও যখন শোভা পায় না, কেননা তাহাতে চিৎ বিলাস বৈচিত্র্য নাই, তখন স্বভাবত অভদ্র যে কর্ম তাহা নিষ্কাম হইলেও ঈশ্বরে অনর্পিত থাকিলে কি রূপে শোভা পাইবে? নিরঞ্জন কর্মাতীত প্রভু জ্ঞান সুশোভিত শুদ্ধ ভক্তি বিনা নাহি হয়। স্বভাব ভদ্র কর্ম হইলেও নিষ্কাম ধর্ম কৃষ্ণার্পিত নইলে শুভ নয়। কি বলেছে এই শ্লোকে? ভাগবতের এই শ্লোকে বলা হয়েছে যে নিরঞ্জন কর্মাতীত প্রভু জ্ঞান সুশোভিত শুদ্ধ ভক্তি বিনা নাহি হয়। এই যে কৃষ্ণ ভক্তি বিবর্জিত হইলে, নিরঞ্জন হইয়াও যখন শোভা পায় না, নিষ্কাম কর্ম যে ব্রহ্মজ্ঞান, অচ্যুত ভাব, এটা শুদ্ধ, মানে ব্রহ্মজ্ঞান থাকা এটা শুদ্ধ, নিষ্কাম কর্ম ভাব থাকা এটা শুদ্ধ। কিন্তু কখন? যখন এটা কৃষ্ণ ভক্তির সাথে সম্বন্ধিত। আর যদি কৃষ্ণ ভক্তির সাথে সম্বন্ধিত না হয়, তাহলে এই জ্ঞান, এই কর্ম নিরর্থক। এটা যতই শুদ্ধ হোক না কেন, কিন্তু শুদ্ধ ভক্তি বিনা এটা নিরর্থক, কোনো অর্থই নেই। স্বভাব অভদ্র কর্ম হইলেও নিষ্কাম ধর্ম কৃষ্ণার্পিত নইলে শুভ নয়। যে নিষ্কাম কর্ম কিংবা সকাম কর্ম, যেটাই স্বভাব কর্ম কি সকাম কর্ম হোক আর নিষ্কাম কর্ম হোক, দুটাই কৃষ্ণার্পিত না হলে শুভ নয়। কৃষ্ণে অর্পণ করবার পরেই সেই কর্ম শুভ, সেই জ্ঞান শুভ। তো এই ইতিবাচক দিক থেকেই নিন্দা করা হয়েছে কর্ম এবং জ্ঞানকে। এই ভিডিওতে আমরা শ্লোক 14 পর্যন্তই রাখবো। পরবর্তী ভিডিওতে আমরা 15 নম্বর শ্লোক থেকে শুরু করব এবং প্রার্থনা করব এইভাবেই আপনারা ভিডিও দেখতে থাকবেন। এই ভজন রহস্যের যে অধ্যায়গুলো আছে, সমস্ত অধ্যায়ের সাথে যুক্ত থাকবেন।
এই ভিডিওতে এই পর্যন্তই সমাপ্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আরেকটি অনুরোধ থাকবে, আপনারা যারা যারা প্রথম ভিডিও দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, প্রথম অধ্যায়ের প্রথম ভিডিও যারা দেখেছেন। আর যারা দেখেননি তারা কৃপা করে প্রথম ভিডিওটি দেখবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেটাও দেখবেন, আর সম্পূর্ণ দেখবেন, ধীরে ধীরে আস্বাদন করবেন। তো অনেক অনেক আনন্দ উপলব্ধি করতে পারবেন। তো এই অনুরোধ থাকবে, সম্পূর্ণ দেখবেন। তো ঠিক আছে, হরে কৃষ্ণ।